কি অবস্থা আছে। আর এদিকে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং। উত্তরবঙ্গে তো ভীষণ বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে, মানে সকাল না দুপুর না বিকাল ঠিক ধরা যাচ্ছে না। তো আজকের ব্লগটা সকাল থেকেই স্টার্ট করছি, কিছু ব্রেকফাস্ট সাথে করে নিয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ব্লগটা স্টার্ট করি। আজকে ছিল একাদশীর একটা দিন। কাল ওষুধ হওয়ার কারণে আমাদের তো প্রত্যেকটা একাদশী আর কি মানতে হয়, কিন্তু আমি প্রথম প্রথম একাদশীটা খুব নিয়ম মেনেই করতাম। ফল খেতাম, সাবু খেতাম, কিন্তু সংসারের চাপ আর আমার ছেলে এতটাই দুরন্ত, ছেলেকে সামলে আমার পক্ষে আর কি ফল খেয়ে সাবু খেয়ে একাদশী করাটা কোনো মতেই পসিবল হয় না। তো সেই কারণে আর কি ওর বাবাকেও অফিস যেতে হয়, একটা গোটা অফিসের দায়িত্ব, তার পাশাপাশি সংসারের দায়িত্ব, বাজারঘাট করা, অফিস থেকে এসে ছেলেকে রাখা, তারপরে আমি সমস্তটা ঘরের কিছু কাজ থাকে সেগুলো কমপ্লিট করা। তো সেই কারণে আর কি একাদশীটা ওইভাবে ফল সাবু খেয়ে আমরা কোনো মতেই করতে পারি না। তো তাই আর কি রুটি বা পরোটা বা ডালিয়া এসব খেয়ে আর কি একাদশীটা করতে হয়। তো আমি মাঝে মাঝে গ্যাপ দিই, যখন আমার শরীর ভীষণ খারাপ থাকে আর আমি ওষুধও খাই, আমার প্রেশার লো, আমার শরীর মাঝখানে দুবার খুবই খারাপ হয়ে যায়। তো দেখো এদিকে আজকে একাদশীর দিনে সকাল সকাল এগুলো আর কি করে দিয়েছিলাম বরকে, ও খেয়ে দিয়ে অফিস যাবে। আর কুটু সে তো সবসময় নিজের খাবারের থেকে আর কি বড়দের খাবারে বেশি ইন্টারেস্ট দেখায়। তারপর এদিকে আর কি ব্রাশ ট্রাশ করে যেহেতু খুব বৃষ্টি হচ্ছিল, জামা কাপড়গুলো এসে দেখলাম একদম সব ভিজে গেছে। তারপর সেগুলো নিয়ে নিচে চলে গেলাম, আর এসে কুটু এদিকে খেলাধুলো করছিল নিচে। এখন এগুলো সবকিছু রুমেই মেলে দেবো, কারণ উপরে যুদ্ধ বৃষ্টিতে সব পরিক্রমা ভিজে গেছে। কমপ্লিট হলো আর কি, ওনাদের খাবার দাওয়া সব কমপ্লিট করে ওনারা মানে আমার বরের অফিস চলে গেল। এখন আমি খাবো। আমি সকালে হালকা পাতলা এরকম কিছু খাই আর কি, কোনো দিন আর কি খাওয়া হয় না, বাট ওষুধ থাকে তো সেই কারণে আর কি খাবো। আমি খেয়ে তারপর ছেলেকে আর কি স্নান করিয়ে তারপর ওকে ঘুম পাতিয়ে ওর লাঞ্চটা আর কি রেডি করবো। আর এত বৃষ্টি হচ্ছে, সমস্ত জামা কাপড় আর কি ছাদে সেরে নিচে থাকলেও না সমস্ত জামা কাপড় ভিজে যায়। রাত্রেবেলা হ্যাচলা যে আসে আর কি, পড়ে যাবে তুমি এখানে, তো সমস্ত জামা কাপড় ভিজে যায়। তারপর ওগুলোকে আবার সকালে আমি ঘরে নিয়ে আসি। তো ছেলেকে তো এখন হাগিসই পড়াতে হচ্ছে, না হলে এত কাঁথা পসিবল না শুকানো। হ্যাঁ দেখো আমাকে বলছে খাবো আমি। ওরে বাবা রে, দাও 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 খাইয়ে দাও। আচ্ছা আমি খাবো, আমাকে খাইয়ে দাও তো, খাইয়ে দাও আমাকে। দেখো তুমি খাইয়ে দেবে কিন্তু, হ্যাঁ খালি দেখো একটু খাইয়ে দাও। চামচ দিয়ে খাইয়ে দেবে, দেখো পাতা। দেখো খাওয়ার পর ওকে খাই, ওকে যেন খাইয়ে দিই। এবার ওর দাবি আমার হাতে তোমার খাইতে হবে। কেমন খাচ্ছিস তো না, সব ফেলছিস। দেখো দুখানা চামচ নিয়ে বসলো, এবার আমাকে এতক্ষণ খাইয়ে দিল। এবার আমি উঠে পড়ছি, খাবো না আমি, তুই খা। এবারে দেখো অনেক দুষ্টুমি করার পর এখন ওনাকে আমি ঘুম পাতালাম, ওকেও স্নান করিয়ে দিয়েছি। তারপর আমিও স্নান সেরে নিয়েছি, কারণ বৃষ্টি হচ্ছে, খুব ঠান্ডা ওয়েদার। ওকে গরম জল দিয়ে স্নান করিয়েছি। তো তারপর ওকে অনেক কষ্ট করে ঘুম পাতিয়ে দিলাম আর কি। ওই দেখো ঘুমোচ্ছে, ওই যে না ঘুমোলে কি আর কাজ করা যাবে বলো? আজকেই কথা বলছি, না ঘুমোলে তো কাজ করা যাবে না। এখনও অনেক যাবতীয় কাজ সংসারে কুটি নাটি সব পড়ে আছে, ওগুলো সব সারতে হবে। তারপরে আবার উনি উঠে পড়বেন, ওই লাঞ্চ বাকি আছে, উনি উঠে পড়বেন। তাই ওগুলো আমি ফটাফট সব সেরে নিই। একটু খাওয়া চলে এসছে আজকে এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদারে, পাতলা পাতলা খিচুড়ি। ওরে বাবা দেখো একটু ঘুমোয়নি গো আজকে, একটুকু ঘুমোয়নি। এখন এটা ওকে খাওয়া কমপ্লিট করি, আমিও খাবো। তারপর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার একটু দুজনেই শোয়ার চেষ্টা করব, তাহলে যদি ঘুমোয় আর কি। ঘরবাড়ির অবস্থা খুবই ক্রিটিক্যাল, এখানে জামা ওখানে জামা, ঘরের কি অবস্থা হয়ে আছে। আর এদিকে দেখো ফ্লোর একদম ক্লিন রাখি, বাট আশপাশটার অবস্থা এটা উঠিয়ে রেখেছি, কারণ পিঁপড়ের ভীষণ উৎপাত হচ্ছে। উঠিয়ে রেখেছি, বুঝতে পারছি না পিঁপড়ের সূত্রপাতটা কোথা থেকে, মেবি আর কি বর্ষার জন্য। খাও জলটা খাও মামা, খাবে না? খেয়ে নাও জলটা, খেয়ে নাও, খাও খাও। বস এনে বস। কি মা
বাবি, বাবা, এই বাবা পড়ে গেল, বাবা বলতে গিয়ে বাবা পড়েই গেল। এটা ভাই, একটা ভাই। হুম, হ্যালো তো, হ্যালো। ও দেখো চলে সেই ঘরে যেতে নাই, এখানে আসো। আরে রান্নাঘরের কাজ হয়ে গেছে তো, এটা নিয়ে চলে গেলাম। এই যে আছে না এখানে, এই জন্য চলো আসো 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 আসো। খেলো যদি খেলো, লন্ডন বন্ধ। টু, তুমি বই পড়ছো? হুম, কি কি পড়াশোনা করলে আজকে তুমি? বাই বাই বাই। কুটুর বাবা অফিস থেকে আসার পর আমি আর কি রাতের ডিউটিতে নেমে পড়ি। ওর বাবা অফিস থেকে আসার পর ওকে সামলায়, আর আমি এদিকে রাতের রান্নাটা সারি। ঘরেরও কিছু টুকটাক গোছগাছ থাকে, সেগুলো করে ফেলি। সকাল না হতে হতেই দুপুর, আর দুপুর না হতে হতেই সন্ধ্যা, সন্ধ্যা না ঘরাতে রাতের কাজ। সারাদিন যে কিভাবে কেটে যায় নিজেও জানি না। ওর বাবা আসার পর আর কি আমাকে রান্নাঘরে ঢুকে রান্নার কাজগুলো কমপ্লিট করতে হয় অনেকটাই আর কি। আর এখন যেহেতু বর্ষা, বর্ষাতে জানি না কোথার থেকে যেহেতু পিঁপড়ের উদ্ভট হয়েছে। আসার পর তো এগুলোই আগে ক্লিন করলাম ভালো করে, তারপরে রান্না বসালাম। বাবা অফিস থেকে আসার পর আর কি আমি রাতের রান্নাতে নেমে যাই। আগে রান্নাটা কমপ্লিট করি, কুটুর খাবারটাও রেডি করি। তো আজকে একাদশী ছিল, তো সেই কারণে আজকে আর কি রুটি বানাচ্ছিলাম। কখনো কখনো আমরা রুটি, কখনো কখনো ডালিয়া, কখনো কখনো পরোটা বা লুচি এসবই খাই। ভাতটা খাই না, যদিও হয় না। একাদশী করার নিয়ম, যদিও ফল, সাবু, ইভেন চাও খাওয়া যায় না। তো একা হাতে তো এত কিছু করা পসিবল না। আর ওর বাবাকেও অফিস সামলাতে হয়, বাজারঘাট করা। তো কোনটাই পসিবল হয়ে ওঠে না। তো সেই কারণে আমরা আর কি আজকে রাতে রুটিই খাবো। তো যেহেতু আমরাও রুটি খাচ্ছি, তো ভাবলাম কুটুকেও রুটি আজকে দেই। ওকে বেসিক্যালি আমি সকালের দিকটাতেই রুটি দেই। তার সাথে একটু কলা এড করি। তাহলে ও বেশ চেটেপুটে ব্যাপারটাকে উপভোগ করে। কিন্তু যেহেতু রাত্রি হয়ে গেছিল, তো আমি তো তাকে রুটি দেব না। আ সরি, কলা দেব না। তো সেই কারণে আরকি রাতে এই ব্যাপারটাতে একটু মিঠাস আনার জন্য আমি জাগেরি পাউডার এড করেছিলাম। আর আ ওর বাবা বলল যে, "আমি খাইয়ে দিই।" তো ওর বাবাই আরকি খাইয়ে দিল। আ তখন অবশ্য একটু আরকি উনি তখন কার্টুন দেখতে, দেখতে খাবেন। নাহলে ও যে ছোটাছুটি করে খাওয়া-দাওয়াটা করে, সেই ছোটাছুটি করে খাওয়া-দাওয়া করানোটা ওর বাবার পক্ষে না খেয়ে না দেয়ে কোনমতেই পসিবল না। তো যাই হোক, ভালোই হলো। বাকি এদিকে আমি তারপর কাজগুলো সেরে নিচ্ছিলাম। এতে আমার ভালোই হলো। চলো আজকের ব্লগটা তো এখানেই শেষ করছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে বলার মতন না। তো ঘরের অবস্থাও খুব খারাপ, চারিদিকে শুধু ভেজা জামা কাপড় আর ভেজা জামা কাপড়। তো সব কিছু কমপ্লিট করে আর কি এখন বৃষ্টি পড়ছে, কখন কারেন্ট চলে যাবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।